মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন অতীতে আমাদের জ্ঞান বিজ্ঞানের আন্দোলনে, বিজ্ঞান চিন্তার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ডক্টর কুদরতে খুদা তারও শিক্ষার একটি স্তর তিনি মাদ্রাসায় অতিক্রম করেছেন। আমাদের কয়েক বছর আগে প্রয়াত তারেক মাসুদ, যিনি আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বিনির্মাণ করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, প্রগতিশীল সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করেছেন। মাটির ময়না সিনেমার চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ, তারও শিক্ষা লাভ হয়েছে কিন্তু এই মাদ্রাসায়। এবং এই সরকারি মাদ্রাসা আলিয়া প্রতিষ্ঠিত হওয়ার পরে, 47 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের প্রত্যেকটি আন্দোলনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তমুদ্দুন মজলিসের পাশাপাশি আমাদের ভাষা আন্দোলনে এই মাদ্রাসা আলিয়ার শিক্ষার্থীরা ভূমিকা পালন করেছে। আমাদের এই মাদ্রাসার বিভিন্ন শিক্ষার্থী আমাদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক এই পদটি আমরা সংযোজন করেছি। কারণ বাংলাদেশে কওমি, আলিয়া, ফোরকানিয়া, ইবতেদায়ী সহ বিভিন্ন স্তরের যে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সেখানে আমাদের 50 লক্ষের অধিক শিক্ষার্থী লেখাপড়া করে। মাদ্রাসা শিক্ষার্থীরা যেন স্মার্ট জেনারেশনের নেতৃত্ব প্রদান করতে পারে, সেজন্য বাংলাদেশ ছাত্রলীগ ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে। এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশের ধর্ম নিয়ে যারা অপরাজনীতি করে, এই ধর্ম নিয়ে ব্যবসাদারি করে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জিম্মি করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে অতীতের ঐতিহ্যের ধারাবাহিকতায় আধুনিকতার অনুগামী হয়ে আমাদের পবিত্র ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, মৌলবাদী রাজনৈতিক চিন্তা ভাবনা সমাজের বিভিন্ন জায়গায় যারা বিস্তৃত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা মাদ্রাসার শিক্ষার্থীরা সহ বাংলাদেশের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদের বীজ আমরা ভেঙে দেব।